প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। সবাইকে তোমাদের ইলেকট্রিক্যাল ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ট্রেড ইন্সট্রাক্টর, সিঙ্গুল হামিদ উচ্চ বিদ্যালয়, বিরল, দিনাজপুর। আমি আজকে যে বিষয়ে ক্লাস নিব, এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের প্রথম পত্র, এবং আমার আজকে অধ্যয়নের বিষয় হচ্ছে বৈদ্যুতিক সার্কিট অধ্যায়ের যে গণিতগুলো আছে সেই গণিতগুলো সম্পর্কে আজকে আমাদের ক্লাস। আমরা শুরু করব তোমাদের বইয়ের যে সমস্যাবলীগুলো আছে সেই সমস্যাবলীগুলি নিয়ে। আমরা শুরুতে প্রথম যেই সমস্যাটি আছে যে একটি সার্কিটের 10 ওহম, 15 ওহম এবং 20 ওহমের তিনটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হলে তাহলে উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। তোমরা তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারো। তো এখানে যেই অঙ্কটি যখন আমরা সমাধান করব, এই ধরনের সমস্যাগুলো যখন সমাধান করব আমরা, তখন সর্বপ্রথমে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে যে এখানে কয়টি রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছে। এখানে কথা বলা হয়েছে তিনটি, এটি 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম। এটা হচ্ছে তিনটি প্রথমে খেয়াল করতে হবে, এবং তারপরেই খেয়াল করতে হবে এটি কি সার্কিট, অর্থাৎ সিরিজ নাকি প্যারালাল। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সিরিজ সার্কিট, এবং এখান থেকে কি চাওয়া হয়েছে যে তাহলে উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। তাহলে এখানে যখন আমরা কোনো সার্কিটের রেজিস্ট্যান্স নির্ণয় করতে যাব, সর্বপ্রথমে আমরা সার্কিটটি অঙ্কন করব, এবং সার্কিটে আমরা জানি এখানে তিনটি রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমরা তিনটি রেজিস্ট্যান্স সংবলিত একটি সার্কিট তৈরি করলাম। এখানে দেখো সার্কিটে তিনটি রেজিস্ট্যান্স দেওয়া আছে, এবং এর পরবর্তীতে আমরা রেজিস্ট্যান্সের মানগুলো বসাই দিই। এটা 10 ওহম, 15 ওহম, 20 ওহম। এবং এখানে যেটা বলা হয়েছে যে রেজিস্ট্যান্স সিরিজ সংযোগ করা হলে তাহলে উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে রেজিস্ট্যান্স কত। আমরা কিন্তু সিরিজ এবং প্যারালাল সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো গত ক্লাসে পড়ছিলাম, সেই গত ক্লাসেই কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া ছিল যে সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়। তারপরও আমরা সমাধান কিভাবে করতে হবে আমরা ধাপে ধাপে সেভাবে এগিয়ে যাচ্ছি। এখানে দেখো দেওয়া আছে, আমি নামকরণ করছি যে এখানে 10 ওহম, 15 ওহম, 20 ওহম বললেও চলে, কিন্তু আমরা পরবর্তীতে যখন মিশ্র সার্কিটের অঙ্কগুলো করব তখন এইভাবে নামকরণ করাটা আমাদের জন্য প্রয়োজনীয় হয়ে যাবে। সেজন্য আমি আগে থেকে নামকরণ করে রাখছি। এখানে রেজিস্ট্যান্সের মানগুলো দেওয়া আছে এবং চাওয়া হয়েছে রেজিস্ট্যান্স, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স কিংবা সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স। এখন আমরা আসি পরবর্তীতে যে সমাধান। সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করার জন্য যে রেজিস্ট্যান্সগুলো থাকবে সেগুলির সরাসরি গাণিতিক যোগফলেই এর উত্তর। এখানে ছোট্ট একটা অঙ্ক, আমরা উত্তরটা খুব সহজেই এখানে সমাধান করে ফেলছি। চলো এবার আমরা তোমাদের বই থেকে 2 নম্বর সমস্যাটা আমরা সমাধান করি। 2 নম্বর সমস্যার যে এই প্রশ্নটি দেওয়া আছে, 20 ওহম ও 25 ওহমের দুটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা আছে, তবে তার সমতুল্য রেজিস্ট্যান্স ও শাখা কারেন্ট নির্ণয় করো যদি উক্ত সার্কিটে সরবরাহ 90 ভোল্ট দেওয়া হয়। এটা ছিল আমাদের পাঠ্যপুস্তকে যে অঙ্কটি দেওয়া আছে সেটা। এখন সকল ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলি চিন্তা করতে হয় সেটা হচ্ছে যে কয়টি রেজিস্ট্যান্স এবং কি সংযোগ করা আছে, এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল করতে হবে। চলো আমরা পরবর্তীতে দেখি। প্রথমে আমরা সার্কিটটি অঙ্কন করে নিই। যে দেখো এখানে দুইটি রেজিস্ট্যান্স সম্বলিত, এখানেও দুইটি রেজিস্ট্যান্স সম্বলিত একটি সার্কিট তৈরি করছি, এবং এখানে মানগুলো বসায় দেওয়া হয়েছে। এবং মানগুলো বসায় দেওয়ার পরে আমরা পরবর্তীতে আসি, দেখো যে দুইটা রেজিস্ট্যান্সের মান 20 ওহম এবং 25 ওহম, এবং এখানে সরবরাহকৃত ভোল্টেজ 90 ভোল্ট দেওয়া আছে। তাহলে এখানে এই গণিতটাতে সমাধান কি চাওয়া হচ্ছে, তার সমতুল্য রেজিস্ট্যান্স ও শাখা কারেন্ট নির্ণয় করো। অর্থাৎ এই দুইটা সমতুল্য রেজিস্ট্যান্স ও কারেন্ট, শাখা কারেন্ট, অর্থাৎ প্রত্যেকটিতে কারেন্ট কত সেটাই এখানে চাওয়া হচ্ছে। আমরা জানি যে যে কোনো সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করার প্রয়োজন হলে আমাদের সরাসরি
গাণিতিক যোগফলেই যথেষ্ট। আমরা দেখি এখানে পরবর্তীতে অঙ্কটা কিভাবে করা যায়। এখানে দেখো দেওয়া আছে R1 R2, আমি আবার নামকরণ করছি, এবং চা হচ্ছে এখানে দেখো যে সমতুল্য রেজিস্ট্যান্স শাখা কারেন্ট, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স ও কারেন্ট চাওয়া হচ্ছে। আমরা দেখি সমাধানটি কিভাবে করা যায়। দেখো সমাধানের শুরুতেই সিরিজ সার্কিটের সমতুল্য মোট রেজিস্ট্যান্স, অর্থাৎ R সমান R1 যোগ R2, অর্থাৎ এই 20 এবং 25 সরাসরি যোগ করলে যে উত্তরটা পাচ্ছি আমরা, সেটাই হচ্ছে এর সমতুল্য রেজিস্ট্যান্স। অর্থাৎ এখানে আমরা পেলাম R সমান 45 ওহম। এই যে এখানে আমরা পাইলাম R সমান 45 ওহম, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স, এখানে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স আমরা পেলাম 45 ওহম। এরপরে বলা হচ্ছে শাখা কারেন্ট নির্ণয় করো। তাহলে কোনো সার্কিটের এখানে আমরা মোট রেজিস্ট্যান্স পেলাম 45 ওহম, রেজিস্ট্যান্স পাওয়া গেল, আবার ভোল্টেজ এখানে দেওয়া আছে। তাহলে কোনো সার্কিটের যদি দুইটি রাশি দেওয়া থাকে, এখানে ভোল্টেজ একটি রাশি এবং কারেন্ট এটা ভোল্টেজ একটি রাশি এবং রেজিস্ট্যান্স একটি রাশি, দুটি রাশি আছে এবং তৃতীয় রাশি কারেন্ট। এই কারেন্টকে আমাদেরকে বের করতে হবে। কারেন্ট বের করার জন্য যে সূত্রটা দেখো, ওহমের সূত্র অনুসারে আমরা জানি কারেন্ট অর্থাৎ I ইকুয়াল টু V/R, অর্থাৎ এখানে ভোল্টেজ হিসাবে এই যে এখানে দেখো আমাদের দেওয়া আছে 90 ভোল্ট, আমরা এখানে 90 লিখে দিছি। আর রেজিস্ট্যান্স, এই যে এখানে রেজিস্ট্যান্স 45 ওহম, এখানে 45 ওহম, এখানে ভাগ করলে পাওয়া যায় 2 এম্পিয়ার। সিরিজ সার্কিটের সকল শাখায় কারেন্ট সমান থাকে। আমরা জানি সিরিজ প্যারালাল সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্য থেকে আমরা জানছি যে সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে, অর্থাৎ এখানে যে মোট কারেন্ট সরবরাহ করা হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কারেন্টের মান সমান থাকবে। অর্থাৎ এক জায়গায় যদি এখানে আমরা মোট কারেন্ট পেলাম 2 এম্পিয়ার, অর্থাৎ প্রত্যেকটাতেই আমরা পাচ্ছি 2 এম্পিয়ার। এভাবেই আমরা খুব সহজেই আমরা আমাদের গণিতের সমাধানটা পেয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা, এবার আসো আমরা বইয়ের 4 নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটাই সমাধান করব। দেখো 4 নম্বর সমস্যাটায় কি আছে, যে 10 ওহম, 15 ওহম এবং 35 ওহম এর তিনটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করে উক্ত সার্কিটের আড়াআড়ি 120 ভোল্ট সরবরাহ দেওয়া হলে তবে সার্কিটের মোট কারেন্ট, শাখা কারেন্ট ও শাখা ভোল্টেজ নির্ণয় করো। আমি পূর্বে যেভাবে বলছিলাম ঠিক সেই নিয়মে আমি আবারও তোমাদেরকে বলছি যে সর্বপ্রথমে আমাদেরকে দেখতে হবে যে এখানে কয়টি রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে 3টি, এবং এটি কি সার্কিট করা আছে দেখো, এখানে দেওয়া আছে এখানে সিরিজ সংযোগ করা আছে। যেহেতু সিরিজ সংযোগ করা আছে, তাহলে আমরা সর্বপ্রথমে সার্কিটটি এঁকে নিই। আমরা যখন সার্কিটটি এঁকে নিলাম, সার্কিটটি এঁকে নেওয়ার পরে আমরা এখানে যে 10, 15 এবং 35 এই রেজিস্ট্যান্সগুলো আছে, আমরা এই রেজিস্ট্যান্সগুলোতে মান বসিয়ে নিই। একটি একটি করে মান আমরা বসিয়ে নিই। আমরা 3টি রেজিস্ট্যান্সের মান 3টি বসিয়ে নিলাম, এবং এখানে পরবর্তী দেওয়া আছে 120 ভোল্ট সরবরাহ, অর্থাৎ এখানে ভোল্টেজ প্রয়োগ করা হচ্ছে 120 ভোল্ট। তাহলে এখন দেখো এই যে বিষয়গুলো দেওয়া আছে, আমরা দেখি কি কি আছে। যে এখানে দেওয়া আছে যেগুলো বিষয় তোমরা এখানে দেখে নিবে কি আছে, এবং এখানে চাওয়া হয়েছে দেখো সার্কিটের মোট কারেন্ট, শাখা কারেন্ট ও শাখা ভোল্টেজ। তাহলে এখানে মোট কারেন্ট, প্রতিটি শাখায় কারেন্ট, প্রতিটি শাখায় ভোল্টেজ আমাদেরকে বের করতে হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে। এখন আসি আমরা আমাদের সমাধানে। দেখো যে সিরিজ সার্কিটের সমতুল্য মোট রেজিস্ট্যান্স, আমরা জানি সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করার জন্য রেজিস্ট্যান্সের মানগুলো যোগ করে দিলে সরাসরি আমরা এখানে মান পেয়ে যাই। তো এখানে যে 3টা রেজিস্ট্যান্স আছে, 3টা রেজিস্ট্যান্সের মান সরাসরি যোগ করার ফলে আমরা দেখো এখানে পেলাম রেজিস্ট্যান্স সমান 60 ওহম, অর্থাৎ এই মানটা আমরা বের করলাম। এখানে তোমরা দেখো এই যে এখানে R সমান 60 ওহম আমি দিছি। তাহলে এই সার্কিটে ভোল্টেজ 120 ভোল্ট এটা দেওয়া ছিল, এবং আমরা রেজিস্ট্যান্স বের করলাম, মোট রেজিস্ট্যান্স হচ্ছে 60 ওহম। এখন দেখি আমরা পরবর্তীতে দেখো যে ওহমের সূত্র অনুসারে আমরা জানি I ইকুয়াল টু V/R, অর্থাৎ ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট পাবো। অর্থাৎ এখানে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে ভোল্টেজ আছে 120, রেজিস্ট্যান্স হচ্ছে 60। দেখো দেওয়া আছে ভোল্টেজ 120 এবং রেজিস্ট্যান্স 60।
এবং এটা ভাগ করে আমরা এখানে পাচ্ছি 2। এখানে দেখো তোমরা যে আমি এটাকে লাল রঙের করে দিছি, অর্থাৎ যে মানগুলো আমরা বের করতেছি সেগুলো আমি একটু আলাদা রঙের করে দিছি যেন তোমরা এটাকে বুঝতে পারো। তাহলে এখানে দেখো 2 এম্পিয়ার, আর সিরিজ সার্কিটের সকল শাখায় কারেন্টের মান সমান থাকে, অর্থাৎ এটা কিন্তু আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে জানছি। তাহলে এইখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে, এখানে সার্কিটের মোট কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার, এবং প্রত্যেকটা সার্কিটের তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দেখো 2 এম্পিয়ার 2 এম্পিয়ার 2 এম্পিয়ার করে কারেন্ট এখানে আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা শাখা কারেন্ট কিন্তু পেয়ে গেলাম। রেজিস্ট্যান্স দেওয়া ছিল, শাখা কারেন্ট, এবং এখান থেকে বের করতে হবে এই শাখার ভোল্টেজ কত। অর্থাৎ যে আমরা ওহমের সূত্র অনুসারে কিন্তু জানতে পারি যে রেজিস্ট্যান্স এবং কারেন্ট এই দুটার গুণফলেই হচ্ছে আমরা ভোল্টেজ পাই। তো দেখি আমরা শাখা ভোল্টেজগুলো কিভাবে পাই। দেখো এখানে আবার ওহমের সূত্র অনুসারে এই যে প্রথমটা একটু দেখে নাও, যে 10 ওহম রেজিস্ট্যান্সে, অর্থাৎ এখানে যে এই যে R1 যেটাকে আমরা ধরছি, যে 10 ওহম রেজিস্ট্যান্সে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, আর কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার, অর্থাৎ দুটার গুণফলেই কিন্তু ভোল্টেজ। তাহলে এখানে দেখো 10 ওহম রেজিস্ট্যান্সে ভোল্টেজ, এই যে ওহমের সূত্র অনুসারেই আমরা এখানে পাচ্ছি IR, অর্থাৎ এখানে কারেন্ট আর এখানে রেজিস্ট্যান্স দুটার গুণফলে আমরা পেয়ে গেলাম এখানে 20 ভোল্ট। তাহলে এই যে 10 ওহম রেজিস্ট্যান্সে হচ্ছে 20 ভোল্ট। ঠিক একইভাবে 15 ওহমে 30 ভোল্ট, এবং 35 ওহমে 70 ভোল্ট, এভাবে 70 ভোল্ট, 30 ভোল্ট এবং 20 ভোল্ট তিনটা যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা মোট পাচ্ছি এই তিনটারই যোগফল কিন্তু 120। ঠিক একইভাবে দেখো এখানেও রেজিস্ট্যান্সটা এই ভোল্টেজ আছে 120, অর্থাৎ এখানে প্রত্যেকটা এখানে যে 120 ভোল্ট আছে সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায়, এটা একটা প্রমাণ আমরা এখানে পেলাম। তো আজকে এ পর্যন্তই। আমি আমার পরের ভিডিওতে প্যারালাল সার্কিটের অঙ্কগুলো করার চেষ্টা করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।